গুড ইভিনিং। এখন হচ্ছে সন্ধে খুব জোর হলে 7:30 কি 8টা বাজে। আমরা চলে এসেছি একটু সিদ্রাসের জন্যে পয়লা বৈশাখের জামা প্যান্ট কেনার জন্যে। তো আমাদের কেনার এখন সময় হবে না, কারণ তাড়াতাড়ি করে বাড়ি চলে যেতে হবে। তো আমি তাই ভাবলাম কালকে যেহেতু পয়লা বৈশাখ, তো সিদ্রাজের জন্যে কিছু ড্রেস নিয়ে নেওয়া যাক, কারণ ছোট ও বছরের প্রথম দিন, আমরা যেহেতু বাঙালিরা পড়ি তাই ও পরবেই। আর আমার তো নতুন নাইটি আছে, পরে নেবো। আর আমার বরের এত তাড়াতাড়ি পছন্দ হবে না, ডিউটি থেকে একদমই টাইম বের করে হয়ে উঠছে না। তো দেখতে গেলে আমার বরের অনেক টাইম লাগবে, পুরো বিকাল থেকে রাত অবধি পছন্দ করতে লেগে যাবে। তো সেজন্য অন্যদিন ওর জন্য আসবো, আর আজকে সিদ্রাজের জন্য ফটাফট নিয়ে বাড়ি চলে যাব। এর আগেও অনেক কিছু শপিং করেছি, সেগুলো ঘরের জিনিস, সেগুলো সব কিছু কিনতে কিনতে অনেকটাই লেট হয়ে গেছে। তো সেজন্য এখন টেনশন হচ্ছে তাড়াতাড়ি করে বাড়ি, আমাদের আবার গেটে তাড়াতাড়ি করে ঢুকতে হবে, না হলে আবার বকাবকি করে। তো সেটাও একটা চিন্তা আছে, সেজন্য ওর বাবা তাড়াতাড়ি করে দেখছে। আর এর মধ্যে আমার ছেলে যা জ্বালাতন করছে যে কি বলবো তোমাকে। লোকের মানে মানে জিনিস কিনছে, সে তার মধ্যে টানাটানি করছে, তো ওই জন্য ওকে একটু কোলে নিয়ে আসি। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন, কাল থেকে ভ্লগটা তোমরা দেখতে পাবে এই ভিডিওর মধ্যেই। আর আমাদের শপিং বলতে ঘরের জন্য একটা টুল কিনেছি আর কি, বসে যেগুলো বাসন মাজে, কাচাকুচি করে, এগুলো টাইপের। আর অয়েল ক্যান কিনেছি একটা তেলের, এইসব মানে টুকটাক আর কি সংসারের জিনিস এই বিশাল মলটাতেই পাওয়া যায় ভালো। মেয়েদেরও ড্রেস সুন্দর সুন্দর আছে দেখলাম, কিন্তু চয়েস করার মতো, দেখে সুন্দরভাবে নেওয়ার মতো এখন একদম সময় নেই হাতে, একদম খুব কম সময়ের মধ্যে ছেলের জন্য দুটো ড্রেস নিয়ে নেবো। আর ঈদের যেহেতু এখন বাজার চলছে, তার জন্য মানে প্রচুর ভিড়। তো চলো, পয়লা বৈশাখের দিন থেকে তোমাদের নেক্সট ভিডিওটা শুরু হচ্ছে, তো দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, শুভ নববর্ষ। ব্লগটা ছাড়তে দুদিন দেরি হয়ে গেল, কারণ জানোই একা হাতে সব কিছু করে, সংসারের কাজ টাজ করে আমার তো সব কিছু এডিট করাই সম্ভব হয়ে ওঠে না টাইমে। তো চেষ্টা করছি তাও তাড়াতাড়ি করার। আর 2 দিন ধরে শরীরটাও ভালো যাচ্ছে না, সবসময় মোবাইলের দিকে তাকালেই প্রচণ্ড পরিমাণে মাথায় ব্যথা হচ্ছে, চোখে ব্যথা হচ্ছে। তো জানি না, মনে হচ্ছে একটুখানি চোখটা দেখাতে হবে, তো সেই জন্য এডিটিং করতেই পাচ্ছিলাম না। তো যাই হোক, আজকে একটুখানি সময় পেলাম। তো আজকে পয়লা বৈশাখ বলতে এখানে তো পয়লা বৈশাখ বলতে কিছু বোঝা যায় না, কারণ এখানে তো কেউ জানেই না আমাদের বাঙালিদের আজকে পয়লা বৈশাখ। আর সেই জন্য সেরকম খুব একটা আনন্দ যে হবে সেটা নয়। তো নিজেদের মধ্যে ঘরেই কিছু আনন্দ করার চেষ্টা করছি, যেহেতু আজকে সানডে, তো অবশ্যই আজকে চিকেন তো হবেই। আর চিকেনটাই প্রথমে বসিয়ে নিচ্ছি রান্না, কিন্তু সানডে হলে কি হবে, আজকে তো বরের ডিউটি আছে। তো এখন খেয়ে দিয়ে বর ডিউটি চলে যাবে, তারপরে যখন আসবে তোমাদের সামনে চলে আসবো। তো বর এখন ডিউটি থেকে এসেছে, কিছুক্ষণের জন্য খাবার দাবার খেয়ে আবার চলে যাবে। তো কিছুক্ষণ ওর সাথে চলো মজা করে নেওয়া যাক, আর তোমাদের সাথে আজকের দিনটা শেয়ার করে নেওয়া যাক। ফুল ডিউটি তো ঠিক আছে, ফুল আজকে। এর আগে কোনো ড্রেস পোশাক কিছু কিনে দেয়নি, শপিংয়ে নিয়ে গেছিলো, যেই ড্রেস পছন্দ করছি তখনই ছেলেটাকে ছেড়ে দিয়েছে, যাতে ছেলেটা অত্যাচার করে। আর ও আমাকে দৌড়ে দৌড়ে ছেলেটাকে ধরতে হয়, দিয়ে ওর নাম দিয়ে চলে এলাম ঘরে। তো আমার তো মেয়েদের জিনিস আমি কি করে চয়েস করে নেবো বলো তো? তুমি আমার সাথে গেলে আমি নিয়ে নিতে পারতাম। তুমি কি বলেছিলে যেতে, যে চলো পয়লা বৈশাখের ড্রেস কিনে দেবো? সবাই জানে যে যেতে হবে, তো গেলে না কেন আমার সাথে? সবাই জানে, বাট তুমি কি বলেছিলে? বলেছিলাম, মনে হয় ভুলে গেছি এখন। কখন বললে? কবে বললে? 3-4 দিন ধরে তো বলিনি, তার আগে হয়তো বলেছিলাম। তার আগে কখন বললে যে পয়লা বৈশাখ পাইল, চলো ড্রেস কিনে দেবো? আজকে তো পয়লা বৈশাখ, আজকের দিনের লোকে যায়, চলো আজকে। আজকে তো তোমার ডিউটি আছে, এখন সময় আছে, খেতে এসেছো, এখন ডিউটি যাবে। চলো এই তাড়াতাড়ি করে কিনে। আমি অমনি তাড়াতাড়ি করে কিনবো না। তাহলে কালকে চলো আমার সাথে, কাল ফ্রি। পয়লা বৈশাখ ভিডিও করছি বলে খুব আস্তে আস্তে ভালোভাবে বলছে যে কালকে চলো, কালকে ফ্রি। বলো দেখি কালকে কি করে। এর থেকে তো ভালো তুমি আমার সাথে গিয়ে কিনে নিয়ে তারপর ভিডিওটা করতে হবে। হাসিটা অনেক কষ্টে বেরোচ্ছে, মানে অনেক দুঃখের হাসি এটা।
হাসিটা মন থেকে না, শুধু অনেকদিন দাঁতটাই বেরিয়ে আছে। অনেকদিন পর সাজলে, অনেকদিন পর। হাসিটা মন থেকে নয়, শুধু দাঁতটাই বেরিয়ে আছে। কি নেবে তুমি? কি নেবো সেটা তো আমি ওখানে দেখে নেব। একটা ওড়না নেবে বললে, একটা ক্রিম নেবে বললে। ওগুলো তো দরকারি জিনিস, আচ্ছা ওগুলো দরকারি জিনিস। ওগুলো আলাদা, ওগুলো তো দরকারি জিনিস। আচ্ছা আচ্ছা, তোমাকে আমি হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়েছিলাম লিংক, কিনা বলো। হোয়াটসঅ্যাপে তুমি একটা প্যান্ট না কি যেন পাঠিয়েছিলে, ওটা আমি আদৌ বুঝতে পারিনি যে ওটা জিনিসটা কি। একটা প্যান্ট না একটা স্কার্ট কি একটা, লিংক তোমাদেরকে আমি সাইডে দিয়ে দেবো, ফটোটা দেখবে। এইটা পাঠিয়েছে দিয়ে, আর কিছু মানে বুঝাই যাচ্ছে না যে ওটা কিভাবে পড়তে হয়, কি ব্যাপার। আর আমার ওটা পছন্দও হয়। পছন্দ কেন হবে? তুমি তো অন্যরকম ড্রেস পরবে। তুমি ড্রেস কিনতে গেলে কুর্তা, নয় শাড়ি, নয় চুড়িদার, এই তিনটেই চেনো তুমি। হ্যাঁ, তো এগুলোই তো পরে। ওই ড্রেস কেন আমি মিন্ত্রা থেকে, কেন আমি মিন্ত্রা থেকে তো ভালো ড্রেস পছন্দ করে নিলাম। ওটা কি বলতো, ওটা হচ্ছে প্লাজো কাম স্কার্ট। এবার ওইটার ওপরে কি পরবো আমি? ওইটার উপরেও প্লাজো কাম স্কার্ট। নিচে ওটা পরবো, ওপরে কি পরবো? ওটাও উল্টো করে ঢুকিয়ে নেওয়ার একটা। চলো ওঠো, চলো চলো ওঠো। শুয়ে আছো কেন? বললে বাজারে 1 যাবো। ঘন্টা বাকি, আর কে ডিউটি যেতে হবে। তাহলে এখনই বলছিলে চলো, জানি যে আমি যাবো না ওই জন্য। চলো ওঠো, ওঠো, সেই সকাল 8টা থেকে দেখো ডিউটি করে এসেছি। তোমার এরকম করতে চলো ইচ্ছে ওঠো, নেই? ওঠো। কিছু ডিউটি করনি, তুমি ওখানে এসিতে গিয়ে শুয়েছিলে। আজকে সানডে, কোনো স্যাম্পলও আসে না, কিছুই না। চলো চলো। খুব থকে গেছি ভাই, খুব হাঁপিয়ে গেছি। চলো। পয়লা বৈশাখটা কালকে মানাবো। আর যদি যাই তো যেতে পারো তুমি। হ্যাঁ চলো। ভাই সাহেবকে দেখেছো ঘুমাচ্ছে, একে তুলে নিয়ে যেতে হবে। পারো তুমি? দেখা যাক কি হয়, অ্যাট লিস্ট। আমি ঠিক চলে যাবো। তুমি চলে যাবে তো, কিনতেও তো পছন্দ করতেও তো একটা সেদিনকে time তুমি লাগে। বিশালে গেলে, বিশালে গেলাম যখন, যেই আমি ড্রেসের দিকে গেলাম যে এইবার আমি ড্রেসটা দেখতে যাচ্ছি, একটা তখন ফট তুমি করে choice কিয়ানকে করে নিয়ে ফট নিতে করে ছেড়ে দিলে তোমার হাত থেকে। দিয়ে কিয়ান গেটের সামনে চলে গেল, তুমি বললে পায়েল দেখো দেখো কিয়ানকে দেখো, এদিকে চলে যাচ্ছে, ওদিকে চলে। কিয়ানকে ছাড়তে হয় না, ও নিজেই ইচ্ছা। যাই হোক, তো তখন আমাকে দেখতে যেতে হলো, কিয়ানকে দেখতে যেতে হলো, দিয়ে সেই জন্য কিছু কেনা হলো না। লাস্টে আমি আমারটা কিনতে গেছিলাম। তারপরে সুযোগ হয়েছিল পায়েল, তুমি নিজে গেলে না ইচ্ছা করে। না, লাস্টে 10টা বেজে গেছিল সাহেব, তুমি ওদের গুলো আর কিনতে কিনতে সবকিছু, ওর কিনতে কিনতে তো সেটা নয়, ওরও কিছু হয়নি। ভেবেছিলাম ওরও একটা প্যান্ট কিনবো বা একটা টি শার্ট কিনবো। তো যা পয়লা বৈশাখ তো এখানে কিছু না, এখানে তো কোনো কিছু বোঝাই যাচ্ছে না। তো যাব একদিন, 1-2 দিনের মধ্যেই তো কিনে দেখো। আর কিয়ানেরটা তো হয়ে গেছে, কিয়ানের ড্রেসটা এখন ঘুম থেকে উঠলে পরাবো। আর কালকে একটা পরানো হয়ে গেছে, কিয়ানেরটা নিয়ে এসেছি। ওটাতে কাদাও লাগানো হয়নি। এই আমাকে দেখে পাগল হয়ে যাবে এখন। তোমার টাকা যাচ্ছে, টাটা টাটা। তারপর আমি বানিয়ে নিলাম একটুখানি রিলস, বরের সাথে একটু মজা করে নিলাম। জামা কাপড় তো সারা বছরই কেনা হয়, ওটা কোনো ব্যাপারই না। আর আমি সারা বছর যে জামা কাপড়গুলো কিনি ওগুলো সব পরেও ফেলি। আর এই কিছুদিন আগেই 2টো নতুন ড্রেস পরে ফেলেছি, তো সেটা কোনো ব্যাপার না। তো যাই হোক, আবারও যাওয়া যাবে, পয়লা বৈশাখের দিনই যেতে হবে, এর কোনো মানে নেই। আর নতুন ড্রেস আমার রয়েওছে, কিন্তু আমি পরিনি, কারণ পরার সেরকম সুযোগই হয়নি, কারণ এখানে তো কেউ পরেনি, তার জন্য সেরকম আর মনোবৃত্তিও হয়নি যে পরি। আবার মানে রেডি টেডি হই, ঘরে থাকি, ওটা নতুন নাইটি, চান করে উঠে নতুন নাইটি পরি, ওটা পরে নিয়েছিলাম। আর এই ড্রেসটা কেনা হয়েছে সিদ্রাজের, কিয়ানের আর কি পয়লা বৈশাখের জন্য। আর একটা ড্রেস কেনা হয়েছে। তো ও ঘুম থেকে এখন উঠলো, মুডটাও ভালো নেই, করছে। কিন্তু আমার হাজব্যান্ডের, তোমাদের দাদা ভাইয়ের আর 30 মিনিটস টাইম আছে ডিউটি জয়েন করার। তো তার মধ্যে ও বললো চলো 30 মিনিট যখন সময় আছে, চিকেন তো রান্না করাই আছে, এসে 2 কটা রুটি করব, তাহলে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি, চলো সেজেছে যখন, শাড়ি যখন পরেইছো, চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো তাই জন্যে আমরা একটুখানি বেরাবো, এখানে সামনেই জাস্ট কিছু খেয়ে। আর সিদ্রাজ
সিদ্রাজের স্কুলের পাসপোর্ট সাইজ কপি ফটো লাগবে, তো যাব, তো তাড়াতাড়ি করে তুলে চলে আসবো। আর ওর ঘুম থেকে উঠেছে বলে ওর মুডটা ভালো নেই, তাই মুডটা একটু ভালো করার চেষ্টা করছি। তো চলো তাড়াতাড়ি আমরা যেখানে যাচ্ছি তোমাদেরকে কিছুটা হলেও শেয়ার করব, তো দেখতে থাকো। এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু। এখন আমরা চলে এসেছি সিদ্রাজকে নিয়ে ফটো তুলতে। আর এই ফটো তুলতে এসে কি বড় ঝামেলা, ক্যামেরাম্যানের ভেতরে রুমে তো ঢুকলোই না, ক্যামেরা দেখে পাচ্ছেও ভীষণ পরিমাণে ভয়। তাই এই বাইরের যে সিটটা দেখছো, এখানে যারা কাস্টমাররা এসে বসে ওখানেই ওর ফটো তোলা হয়েছে বসে। তো যাই হোক, ফটোটা ভালো এসেছে, কিন্তু খুব সুন্দর এসেছে। তো এইভাবেই পয়লা বৈশাখের দিনটা আমরা ঝগড়া, খাওয়া দাওয়া, হাসি ঠাট্টার মধ্যে দিয়ে পার করলাম। আর এখন বাজে 7:30। তো 8টা থেকে আমার বরের ডিউটি, তো এখনই আমাদের বাড়িতে চলে যেতে হবে। আর ফটাফট চিকেনটা গরম করব আর 4-5টা রুটি করব, ওকে দিয়ে দেবো, ও টিফিনটা নিয়ে চলে যাবে, কারণ যেহেতু আজকে ঘরে বসে খাওয়ার সেরকম সময় নেই। আর আমাদের পাশের বাড়ি দাদাভাইটাও নিরামিষ খায়, আর ওর চিকেনটাও দিয়ে দেবো। ওরা দুজনে একসাথে গিয়ে, মানে বাড়িতে নিরামিষ খায়, বাইরে নয়, বাইরে চিকেন খায়, তো ওরা দুজনে একসাথে গিয়ে আজকের দিনটা খাওয়া দাওয়া করবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আশা করি ভালো লাগলে কমেন্ট করবে, লাইক করবে। বাই বাই।